এখন আসুন অন্য আরেকটি কেরিয়ার সম্পর্কে জেনে নিই, যা সারা ভারত জুড়ে ছাত্রছাত্রীদের সম্ভবত সবচেয়ে জনপ্রিয় বিকল্পগুলির মধ্যে একটি। এখন দুর্ভাগ্যবশত ক্লাস 12 শেষ করেই কেউ এর জন্য আবেদন করতে পারে না। আপনি ঠিকই অনুমান করেছেন, আমি সিভিল সার্ভিসের কথাই বলছি। এখন কেউ গ্র্যাজুয়েশন শেষ করার পরেই শুধু ইউপিএসসি পরীক্ষার জন্য আবেদন করতে পারে। গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করলেই সমস্ত স্ট্রিমের ছাত্রছাত্রীরাই কিন্তু সিভিল সার্ভিসে আবেদন করতে পারে। এখন সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিম থেকে শুরু করে মেইন পর্যন্ত বিভিন্ন উপাদান রয়েছে। এখন এমন আরেকটি কেরিয়ারের কথা বলবো সারা দেশ জুড়ে যার সুযোগের পরিমাণ সর্বাধিক। এখন এমন 3টি ক্ষেত্র রয়েছে যা আমি ব্যক্তিগতভাবে দেখেছি, যেগুলিতে সম্ভবত সর্বাধিক পরিমাণে সুযোগ আর অ্যাপ্লিকেশন রয়েছে। প্রথম ক্ষেত্রগুলির মধ্যে একটি অবশ্যই হলো খাদ্য, যেখানে কৃষির সুযোগ রয়েছে আপনি যেখানেই যান না কেন। হেলথ কেয়ার, মানুষ বা পশু সবার জন্যই স্বাস্থ্যসেবার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আর তৃতীয় ক্ষেত্র হলো শিক্ষা। আমি দেশের এমন কোনো জায়গায় যাইনি যেখানে খাবার কেনার, স্বাস্থ্যসেবা পাওয়ার বা শেখার জায়গা নেই। সুতরাং শিক্ষকতা হলো সেই পরবর্তী পেশা যা সম্পর্কে আমি কথা বলবো। মজার বিষয় হলো এটি সেই কেরিয়ারগুলির মধ্যে একটি যা অনেক ছাত্রছাত্রী বেছে নিতে চায় না। কিন্তু তা কেন? এই প্রশ্নটি করা দরকার। তবে এটি কিন্তু সেই কয়েকটি কেরিয়ারের মধ্যে একটি যা আপনাকে সম্ভবত সারাটা জীবনই আপনার পছন্দের বিষয়গুলির কাছাকাছি ধরে রাখে। আপনি ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করতে পারেন, পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করতে পারেন এবং মানুষকে এমনভাবে সাহায্য করতে পারেন যা আর অন্য কোনো পেশা করতে পারে না। এখন এই উপাদানগুলি একটু ভালোভাবে বোঝার জন্য কেরিয়ার পোর্টালটি দেখে নেওয়া যাক। পোর্টালে আবার স্বাগতম। এখন কেরিয়ার হিসেবে শিক্ষকতা নিয়ে আলোচনা করার সময় আমরা লক্ষ্য করেছি যে অনেক ছাত্রছাত্রীর শিক্ষা বা শিক্ষক হিসেবে কেরিয়ার গড়ার জন্য সক্রিয় আগ্রহ থাকে না। আমরা লক্ষ্য করেছি যে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী এই জায়গায় আগ্রহ দেখিয়েছে। তবে সুযোগ এবং সুবিধের কথা উঠলে আমরা বুঝতে পেরেছি যে কৃষি, খাদ্য, শিক্ষা, হেলথ কেয়ার সেই কয়েকটি জায়গা যেখানে সুযোগ সর্বাধিক। সহজভাবে বললে প্রয়োজন বা কেরিয়ারের প্রয়োজনের কারণেই। আমরা অনেক আগে যেরকমটি আলোচনা করেছি, যে কেরিয়ারগুলি বেশিরভাগ সমস্যা সমাধানের প্রবণতা রাখে সেগুলিতেই সবচেয়ে বেশি সুযোগ বা সুবিধা রয়েছে। তাই শিক্ষকতাকে পেশা হিসেবে দেখার সময় ছাত্রছাত্রীদের এটি বলাটা জরুরি যে যদি তাদের কোনো নির্দিষ্ট বিষয়ে আগ্রহ থাকে তাহলে তারা সেই বিষয়ের গভীরে গিয়েও একটি কেরিয়ার অনুসরণ করতে পারে, আর সেই উপাদানগুলি তখন অন্যদের শেখাতে পারবে। এটি বিষয়টি ভালোভাবে শিখতে পারার খুব ভালো উপায়। কিন্তু এর সাথে তারা একটি বিষয়ে এক্সপার্ট হয়ে উঠতে পারলে তার মাধ্যমে চাকরির সুযোগও খুঁজে নিতে পারবে। এবং এটি প্রাথমিকভাবে শিক্ষকরা ছাত্রছাত্রীদের সাথে ডিল করার সময় করে থাকেন। তারা ছাত্রছাত্রীদের কাছে বিষয়টি ভালোভাবে পৌঁছে দিতে চান। তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট পাঠ্যক্রম কভার করতে সক্ষম হন। ভবিষ্যৎ প্রজন্মের প্রতি শিক্ষকদেরও কিন্তু সক্রিয় আগ্রহ রয়েছে। তাহলে আসুন দেখে নিই স্কুলের শিক্ষকতার বিষয়টি। এখন প্রাইমারি স্কুলের শিক্ষক, একটি এলিমেন্টারি বিদ্যালয়ের শিক্ষক বা হাই স্কুলের শিক্ষকের কথা বললে যোগ্যতাগুলি কিছুটা আলাদা আলাদা হয়। আমরা প্রথমে একজন এলিমেন্টারি স্কুলের শিক্ষককে দেখব। সাধারণত এলিমেন্টারি স্কুলের শিক্ষক হওয়ার পথটি যে কোনো বিষয়ের যে কোনো ধারায় ক্লাস 10 অবধি পড়াশোনা সম্পূর্ণ করলে এবং তারা প্রারম্ভিক শৈশব শিক্ষার জন্য এনএসকিউএফ বা ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের জন্য যেতে পারে, যার পরে কেউ কাজের সুযোগ খুঁজে পাবে। এছাড়াও প্রাথমিক শিক্ষার একটি ডিপ্লোমা রয়েছে যা ডিএলএড নামে পরিচিত, বা ডিপ্লোমা ইন প্রি স্কুল শিক্ষা যা ডিপিএসসি বা ডিএই নামে পরিচিত। ডিপ্লোমা ইন আর্টস এডুকেশন বা ভিজুয়াল বা পারফর্মিং আর্টসের জন্য, এবং এটি ক্লাস 11-12 পরে করা যেতে পারে। এখন হাই স্কুলের শিক্ষকতা করার বিষয়টি দেখলে এই পথটি কিছুটা আলাদা। একজনকে একটি নির্দিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পূর্ণ করতে হবে, যার পরে অনেক স্কুল বোর্ড এডুকেশন কোয়ালিফিকেশনে ব্যাচেলর বা বিএড ডিগ্রি চাইতে পারে। সুতরাং যে বিষয়ে কেউ পড়াতে চায় সেই বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা এবং সেই সাথে বিএড ডিগ্রি থাকাও আজ ভারতে হাই স্কুল শিক্ষকতার জন্য একটি প্রত্যাশিত যোগ্যতা। তবে ইন্টারন্যাশনাল ব্যাচেলারেটের মতো কিছু বোর্ড রয়েছে যেখানে এই একই যোগ্যতার প্রয়োজন হয় না। বেশিরভাগ ক্ষেত্রে স্টেট বোর্ড, সেন্ট্রাল বোর্ডের এই যোগ্যতার প্রয়োজনীয়তা থাকবে। সুতরাং ভবিষ্যতের সুযোগ, ব্যয়ের পরিমাণ ইত্যাদির ক্ষেত্রে ভবিষ্যতে যে ধরনের সুযোগগুলি দেখা হবে অবশ্যই আমরা সেগুলির উল্লেখ করেছি। সেখানে একটি স্থিতিশীল গ্রোথ রয়েছে এবং খাদ্য, কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যের পরিচর্যার কেরিয়ারগুলি মূলত জনসংখ্যা বৃদ্ধির উপর নির্ভরশীল। সুতরাং যতদিন জনসংখ্যা বৃদ্ধি পাবে এই স্থানটিতে চাহিদা ততদিন অবধি ক্রমে বাড়তেই থাকবে। এখানে চাকরির সুযোগ খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ভারত সরকার দ্বারা পরিচালিত স্কুলগুলিতে, যেমন কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলগুলিতে, একটি সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা সিটিইটি প্রয়োজন হয়,
যা সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন দ্বারা পরিচালিত হয়। সুতরাং এর জন্য একটি নির্দিষ্ট যোগ্যতা যা প্রয়োজন, এবং অবশ্যই বিভিন্ন রাজ্যেরও নিজস্ব যোগ্যতার পরীক্ষা রয়েছে। জব প্রোফাইল এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজনীয় দক্ষতা। আসুন একটু গভীরভাবে দেখি। অবশ্যই একজন শিক্ষকের বিষয়বস্তুর ওপর দক্ষতা বা বিষয়ের জ্ঞান থাকতে হবে, এবং শেখাবার পদ্ধতিও এমন একটি বিষয় যা শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশিত। পাবলিক স্পিকিং স্কিল, তত্ত্বাবধানের দক্ষতা, সক্রিয় শ্রবণ দক্ষতা, বোধগম্যতা, যোগাযোগের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষকদের শুধুমাত্র বিষয়ের জ্ঞান থাকাটাই যথেষ্ট নয়। ছাত্রছাত্রীরা কিভাবে চিন্তা করে, তাদের শেখানোর সর্বোত্তম উপায় কি তাও বুঝতে হবে, এবং ক্লাসরুমে গ্রুপ ডায়নামিক্সও তাদের বুঝতে হবে। সুতরাং ক্লাসরুম পরিচালনার দক্ষতা একজন কার্যকর শিক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক যে ওয়ার্ক অ্যাক্টিভিটিগুলি আশা করতে পারেন সেগুলি এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবে কেরিয়ার গাইড এবং এডুকেটর হিসেবে একজন শিক্ষকের প্রতিদিনের দায়িত্বগুলি কি তা আমরা ইতিমধ্যেই অনেকটাই বুঝতে পেরেছি। সুতরাং ছাত্রছাত্রীদের সাথে কথা বলার সময় কেউ কেউ যারা এই স্থানটির জন্য উপযুক্ত হবে তারা অবশ্যই এমন ছাত্রছাত্রীই হবে যাদের একটি নির্দিষ্ট বিষয়ে প্রকৃত আগ্রহ রয়েছে এবং তারা তাদের আরও গভীরভাবে জানতে চায়। পাশাপাশি এটাও নিশ্চিত করার আগ্রহ রয়েছে যে অন্যান্য ছাত্রছাত্রীরাও যেন ধারণাটি ভালোভাবে বোঝে। সুতরাং এদের মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যেই তাদের বন্ধুদের কাছে একই কনসেপ্টগুলি ব্যাখ্যা করেছে। তারা তাদের চেয়ে ছোট ছাত্রছাত্রীদেরও টিউশন দেয়। তাই এই কয়েকটি জিনিস যা একজন ভবিষ্যতের শিক্ষক বা শিক্ষক হতে চান যারা, তারা অবশ্যই দেখতে শুরু করতে পারেন।